আলাইকুম সবাইকে। আমরা একতা বন্ধু সংগঠন এর উদ্যোগে কিছু বৃক্ষ রোপণ করার উদ্দেশ্যে সাগরসর হরকুমারী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। আমাদের সাথে যারা যারা আছে সকলে মিলে, আর এই স্কুলে যারা যারা ছাত্রছাত্রী আছে সকলকে উদ্বুদ্ধ করার জন্য যে পরবর্তীতে যেন আমাদের আরও, যেহেতু বাংলাদেশে বৃক্ষের সংকট রয়েছে এবং যে যে পরিমাণে গাছ থাকা দরকার এই পরিমাণ নাই, সবাইকে এর জন্য আমরা উদ্বুদ্ধ করার জন্য, আগ্রহ সৃষ্টি করার জন্য এই কর্মসূচিকে হাতে নিয়েছি। আলহামদুলিল্লাহ, সকাল সকাল বেরিয়ে পড়লাম গাছ রোপণের জন্য। একতা বন্ধু সংগঠনের ক্লাবের পক্ষ থেকে আমরা এই গাছগুলো রোপণ করব। এখানে রয়েছে কিছু আম চারা এবং কাঁঠাল চারা। আর যারা এই গাছগুলো নিয়ে যাচ্ছে, অর্থাৎ চারাগুলো নিয়ে যাচ্ছে, তারা সবাই এই একতা বন্ধু সংগঠনের ক্লাবের সদস্য। তারা নিজ উদ্যোগে, নিজের চিন্তাভাবনা থেকে আনন্দের সহিত এই গাছগুলো রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ 5 জুন 2024। গাছগুলো লাগানো হবে সাকাশ্বর হরকুমারী উচ্চ বিদ্যালয়। যেহেতু এখানে একটি সরকারি প্রতিষ্ঠান, সবাই পড়াশোনা করতে আসে, এই গাছগুলো আমরা এখানেই রোপণ করব, যাতে সবাই এই গাছের প্রয়োজনীয়তা উপভোগ করতে পারে। আর এই একতা বন্ধু সংগঠন, এই ক্লাবটি সবসময় সমাজের জন্য কাজ করে আসছে, সমাজের জন্য তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে এভাবেই সমাজের জন্য একের পর এক সামাজিক কর্মসূচিগুলো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একতা বন্ধু সংগঠন থেকে আমরা এখানে চারাগুলো রেখে আমরা আরও কিছু সময় অপেক্ষা করব, কারণ এই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই আমাদের সাথে যোগদান দিবেন। সবার মোটামুটি প্রস্তুতি নেওয়া হচ্ছে বৃক্ষরোপণ করার জন্য। এখন সবাই এখানে আমরা কিছু ছবি তুলব, সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, এই জন্য যেন সমাজের মানুষ বৃক্ষরোপণ করার জন্য আগ্রহী হয় এবং এখান থেকে কিছু শিখতে পারে। তার জন্য আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এখন আমরা সবাই বৃক্ষরোপণ করার জন্য বৃক্ষরোপণের স্থানে যাব। Music licensing reimagined. Artlist.io. প্রথম চারার জন্য গর্ত করা হচ্ছে। প্রথম চারাটি আমরা শিক্ষকদের হাতেই রোপণ করব। এতে আমাদের বরকত ও রহমত বাড়বে ইনশাআল্লাহ, কারণ শিক্ষকদের দোয়া ও ভালোবাসার মাধ্যমে আমরা এগিয়ে যাব। এই মুহূর্তে প্রথম চারাটি শিক্ষকদের হাতে তুলে দিলাম, তারা এই চারাটি রোপণ করলো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই গাছ, এই পরিবেশের জন্য দোয়া করবেন। এই গাছগুলো যেন বড় হয় এবং আমরা যে উদ্দেশ্য করে গাছগুলো লাগাচ্ছি সেই উদ্দেশ্য যেন আল্লাহ তাআলা পূরণ করে, এর জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এর পরবর্তী চারাগুলো রোপণ করার জন্য এইখানে যে শিক্ষার্থীরা আছে তারা খুবই আগ্রহ দেখাচ্ছিল যে আমরা চারাগুলো রোপণ করতে চাই। এর জন্য আমরা চিন্তা করেছি দ্বিতীয় চারাটি ওরাই রোপণ করবে। তো ওদের হাত থেকে দ্বিতীয় চারাটি রোপণ করা হলো। এখন হচ্ছে শিক্ষার্থী একজন মাটি দিচ্ছে ওখানে, আর ওরা সবাই খুবই খুশি। ওদের মুখ দেখলে বোঝা যাচ্ছে, ওদের হাসি মুখ দেখলে বোঝা যাচ্ছে যে ওরা খুবই আনন্দ উপভোগ করছে এই চারাগুলো রোপণ করে, এবং ওরা অনেক কিছু শিখতে পারছে আমাদের এই উদ্যোগের মাধ্যমে। ওরা অনেক আনন্দ নিয়ে এখন ওরা ফিরে যাবে ক্লাসে। আর আমরা দ্বিতীয় নাম্বার চারাটি রোপণ করা শেষ হওয়ার পর আমরা তৃতীয় নাম্বার চারাটি রোপণ করব। আমাদের একাডেমির, আমাদের ক্লাবের পক্ষ থেকে তৃতীয় নাম্বার চারাটি আমরা নিজেরাই রোপণ করব। যেহেতু আমরা তৃতীয় নাম্বার চারাটি রোপণ করব, এর জন্য আমাদের মধ্যে থেকে একজন দায়িত্ব নিল গর্ত করার জন্য।
নিজের ইচ্ছা থেকেই খুশি মনে। এখন হচ্ছে যে আমরা সবাই অপেক্ষা করছি যে আমরা কখন চারাটি দ্রুত রোপণ করব। এখানে আমরা সবাই আছি আমাদের ক্লাবের পক্ষ থেকে। চারাটার চারপাশে আমরা সবাই ঘিরে দাঁড়িয়ে রয়েছি, সবাই একসাথে দাঁড়িয়ে অপেক্ষা করছি চারাটি রোপণ করার জন্য। ইতিমধ্যে চারা রোপণ করার গর্তটি প্রায় হয়ে এসেছে। এখনই আমরা চারাটি রোপণ করে দিলাম, আর সবাই চারাটাকে ধরে রেখেছি, একজন মাটি দিচ্ছে, আর আমরা সবাই খুবই খুশি। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদেরকে উদ্দেশ্য করে, আমাদের একাডেমিকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই। আমরা সকলে মনোযোগ সহকারে একতা বন্ধু সংগঠন থেকে আজকে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, ওরা যে উদ্যোগ নিয়েছে ওদের উদ্যোগকে আমি স্বাগত জানাই। বেশি করে গাছ লাগাই, আমরা পরিবেশ বাঁচাই, পরিবেশ বান্ধব একটা দেশ গড়ে তুলি। হ্যাঁ, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার এটাই আবদার, যেন আমরা বেশি বেশি করে বৃক্ষরোপণ করি। ধন্যবাদ সকলকে। আমাদের একতা বন্ধু সংগঠনের পক্ষ থেকে প্রধান শিক্ষককে ধন্যবাদ আমাদের এইভাবে উৎসাহ দেওয়ার জন্য। আর দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। সালামু আলাইকুম। আজকে 5 জুন পরিবেশ দিবস উপলক্ষে আমাদের ক্লাবের দ্বিতীয় উদ্যোগ ছিল গাছ লাগানো। আজকে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল শাখাসর হরকুমারী উচ্চ বিদ্যালয়ে। আমরা সেখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছ রোপণ করতে পেরেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। সবাই দোয়া করবেন যাতে এরকম আরো ভবিষ্যতে আমরা আরো এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ রোপণ করতে পারি। ধন্যবাদ। আর আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা সবাই প্রচেষ্টা করবেন এইভাবে বৃক্ষরোপণ করার জন্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।